হরিপালের দিকে নজর রাখবো। অচৈতন্য অবস্থায় উদ্ধার কিশোরী, বিডিও অফিস এলাকা থেকে উদ্ধার কিশোরী, অর্ধনগ্ন অচৈতন্য অবস্থায় উদ্ধার। আরো বিস্তারিত এই বিষয়ে রানা আমাদের জানাতে পারবে। রানা, ঠিক কি ঘটেছে, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, যেটা জানা যাচ্ছে, আজ রাত্রি 9টা নাগাদ সিঙ্গুর গোলাম মোহিনী গার্লস স্কুলের একটি নবম শ্রেণীর বালিকা, সে তার অর্ধনগ্ন ও অচৈতন্য মানে অবস্থা তাকে পাওয়া যায় হরিপাল গোপীনগর যে এলাকা আছে সেখানে একটি পাড়ার গলির মধ্যে থেকে। সেটা নিয়ে প্রশ্ন উঠছে, যেহেতু সিঙ্গুরের একটি মেয়ে, সে কি করে হরিপালে গেল, কেন গেল, কার সাথে গেল, সেটা নিয়ে প্রশ্ন। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে যে তাকে নাকি টাটা সুমো থেকে কয়েকজন যুবক তাকে ওই পাড়ার গলির মধ্যে নামিয়ে দিয়ে গেছে। তারপরেই পুলিশকে খবর দেওয়া, পুলিশ এসে ওই মেয়েটিকে নিয়ে যায় হরিপাল গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়। তার মাও কিন্তু রয়েছে তোমার এই মুহূর্তে হরিপাল গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে হরিপাল থানার পুলিশ তাদেরকে নিয়ে এসেছে হরিপাল থানায়। কিন্তু এইটা নিয়ে স্থানীয় মানুষজন প্রশ্ন তুলেছে, পুলিশ কেন ধোঁয়াশার মধ্যে রেখেছে। যেহেতু সংবাদ মাধ্যম যখন খবর করার জন্য গিয়েছিল, তাদেরকে হরিপাল থানার পুলিশ বাধা দিয়েছে। সেই নিয়ে কিন্তু স্থানীয় মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। তবে পুলিশ সুপার যেটা জানিয়েছেন যে ঘটনার পুরো তদন্ত হচ্ছে, প্রকৃত যারা দোষী তারা কেউ রেহাই পাবে না। বেশ। হরিপাল থানার মূল সেন্টার একদম হচ্ছে হরিপাল বাজার থেকে 600 মিটার দূরে আমাদের 18 নম্বর রাস্তার গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না। এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে। আমাদের বক্তব্য সুনিশ্চিত, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে। এরকম একটা ক্লাস 11-এর ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে। আমাদের ছেলেগুলো বাজার থেকে বাড়ি আসছিল, দেখছে মেয়েটা পড়ে আছে, ছুটে এসেই বলছে বাড়িতে পড়ে আছে। আমরা বাড়ির গলির দিকে, হ্যাঁ বাড়ির গলির দিকে। ওর স্কুল করে পড়ে তারপরে বাড়ি যাচ্ছিল, বলছে আমার কিন্তু কি করে আসলো নিজে মাথাটা ঠিক করতে পারছেন, বলছে আমরা কিছু বুঝতে পারছি না।